নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো চলুন শুরু করব আজকের ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস রিডিং নিয়ে। আমি আবার হাজির। দুদিন ধরে মর্নিং ফিলিংস আমি আনতে পারছি না, বাট আমি কালকে ভীষণভাবে চেষ্টা করব মর্নিং ফিলিংস আনার জন্য। দুদিন একটু স্কিপ হয়ে গেছে, তো প্লিজ কিছু মনে করবেন না, রাগ করবেন না। আমি কারেন্ট ফিলিংসটা ওই জন্য রেগুলারিটি মেনটেন করে আনার চেষ্টা করছি। তো চলুন দেখে নেব আপনার ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস কি আছে, সেই মানুষটি আপনাকে নিয়ে কি ফিল করছে, কি ভাবছে, সবটা দেখব। আর বলবো যে এই রিডিং কিন্তু সবার জন্য একটা জেনারেল প্রেডিকশন আমি কিন্তু নিয়ে আসি। তো এটা একদম একটা জেনারেল কালেকটিভ রিডিং, তো 50 to 60%ই ম্যাচ হবে, এর থেকে বেশি না। ওকে, তো চলুন দেখে নেব আপনার ভালোবাসার মানুষ আপনাকে নিয়ে কি ফিল করছে। আর বলবো সেই মানুষটির মুখটি মনে করে তার নাম 3বার উচ্চারণ করে রিডিংটি দেখুন। দেখব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে কি ফিল করছে। তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে আজ এই মুহূর্তে কি ফিল করছে, তার তোমার জন্য আজ কারেন্ট ফিলিংস কি আছে। তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ কারেন্ট ফিলিংস কি, সে তোমাকে নিয়ে কি ফিল করছে। দ্য ডেভিল, বটম ডেক দ্য ডেভিল, দ্য মুন কার্ড, 7 of Swords, হ্যাংড ম্যান, দ্য সান কার্ড অ্যান্ড দ্য 2 of Swords। বন্ধুরা, তোমার ভালোবাসার মানুষের মনের মধ্যে আমি কালকেও দেখেছিলাম কিছু না কিছু নেগেটিভিটি যেন ঠিক ভিড় করে আছে। তোমার ভালোবাসার মানুষ এদিকে কিন্তু দেখো সান কার্ড এসেছে, এদিকে সান কার্ড, তো সেখান থেকে উনি কিন্তু ভীষণভাবে তোমার প্রতি একটা কি বলবো, মানে একটা যাকে বলা যেতে পারে যে ভীষণ একটা মন খোলা প্রাণ খোলা আবেগ আছে, যেখানে উনি কিন্তু ভীষণভাবে হয়তো চাইছেন সম্পর্কটা গ্রো হোক। সান কার্ড এসেছে অ্যান্ড হয়তো অনেক দিন ধরে হ্যাংড ম্যান, অনেক দিন ধরে সম্পর্কটা হ্যাংড হয়েছিল। বাট হয়তো তোমাদের অনেকের জন্য বলবো, কিন্তু অনেকের জন্য নো কন্ট্যাক্ট সিচুয়েশনও আছে, ঠিক আছে। কারণ এখানে দ্য মুন কার্ড আছে, দেখো কার্ডগুলো দেখাচ্ছে, মুন কার্ড, 7 of Swords অ্যান্ড দ্য হ্যাংড ম্যান আছে অ্যান্ড দ্য 2 of Swords আছে, মানে অনেকগুলোই নেগেটিভ কার্ড হয়ে গেছে। তো সেখান থেকে অনেকের জন্যই বলবো এখানে নো কন্ট্যাক্ট সিচুয়েশন আছে, এবং এই নো কন্ট্যাক্ট সিচুয়েশনটা কোনো না কোনো থার্ড পার্টি ইস্যুর জন্য হয়ে আছে। ওকে, তো উনি কিন্তু কোনো থার্ড পার্টি ইস্যু থেকে, আমার যেটা আজকে এখানে ইনটিউশন আসছে এটাই, থার্ড পার্টি ইস্যুর জন্য এই সম্পর্ক নিয়ে ভীষণ একটা নেগেটিভিটি মনটাকে না ভিড় করে রেখেছে, যে কি হবে। হয়তো সেই আমি যতই মন থেকে প্রাণ থেকে চাই না কেন সম্পর্কটা, মন থেকে প্রাণ থেকে তোমাকে চাই না কেন, সেই তো হয়তো আমরা আবারও দূরত্ব তৈরি হবে আমাদের মধ্যে, আবারও নো কন্ট্যাক্ট সিচুয়েশন তৈরি হবে, কারণ এখানে থার্ড পার্টি সিচুয়েশন আছে। তো এই একটা নেগেটিভিটি যেন তাকে কিছুতেই পিছু ছাড়ছে না। বাট দেখো দ্য সান কার্ড অ্যান্ড দ্য বটম ডেক দ্য ডেভিল, প্রচুর অ্যাট্রাকশন, প্রচুর একটা ভালোবাসা অ্যাট্রাকশনে কিন্তু উনি কোথাও যেন বেঁধে গেছে। বাট অনেকের জন্য কিছু কিছু এটা না সবার জন্য বলবো না, কিছু কিছু মানুষের জন্য কোনো অপশানও থাকতে পারে, তোমার পার্টনারের দিকে কিছু অপশান থাকতে পারে। তো সেদিকেও কিছু মানে সেই দিকে মানে কোনো রকমভাবে কোনো সম্পর্ক গ্রো হবে কি না, নাকি এই সম্পর্কটাই তার জীবনে একদম একটা স্টেবল সম্পর্ক, এই নিয়ে কোথাও মাইন্ডের মধ্যে না একটা দু রকমের ভাবনা যেন তাকে জর্জরিত করে তুলছে। বারবার বারবার ওভার থিঙ্কিং তাকে যেন প্রচণ্ডভাবে একটা মানে নেগেটিভ সিচুয়েশনের মুখোমুখি করে তুলছে। অ্যান্ড সেই জায়গা থেকেই উনি কিন্তু বারবার করে, হয়তো তোমাদের মধ্যেও না অনেকবার এই নো কন্ট্যাক্ট সিচুয়েশন, অন অফ সিচুয়েশন হয়েছে, অ্যান্ড সেটা কোনোভাবে মানে কোনো থার্ড পার্টি ইস্যুর জন্যই হয়েছে। তো সেই জায়গা থেকে উনি এটাই ভাবছেন যে তাহলে যদি আবারও সেটা হয়ে যায়, আবারও যদি আমরা দূরত্বে চলে যাই, আবারও যদি আমাদের মধ্যে কিছু প্রবলেম গ্রো হয়, সেই একটা না মানে কোথাও একটা ভয় আছে, তোমাকে হারিয়ে ফেলার ভয় আছে।
তো সেখান থেকে বলবো, যেখানেই হারিয়ে ফেলার ভয় সেখানেই কিন্তু একটা ডিপ লাভও কিন্তু উপস্থিত থাকে। একটা ডিপ লাভ আর পাওয়ার চাহিদা না থাকলে হারিয়ে ফেলার ভয় থাকে না, তাই না? তো সেখান থেকে তোমাকে উনি পেতে চাইছেন। অবশ্যই উনি হ্যাংড হয়ে আছেন, উনি বুঝতে পারছেন না সম্পর্কের ডেস্টিনি নিয়ে ভীষণভাবে একটা টেনশন করছেন। বাট চাইছেন তো বটে, মন খুলে চাইছে। দ্য সান কার্ড অনেকের জন্য বলবো এখানে হয়তো একটা নিউ বিগিনিং হয়েছে এবং তাতে উনি খুশি। এই যে বিগিনিংটা হয়েছে তাতে উনি ভীষণ খুশি। এবং দ্য ডেভিল কার্ড অ্যান্ড মানে পিছনেও দেখো 9 অফ কাপস অ্যান্ড দ্য পিছনে 6 অফ কাপস। তো প্রচণ্ডভাবে উনি কিন্তু কোথাও একটা মনের আশা পূর্ণ হওয়ার একটা জায়গা কিন্তু ওনার মনে তৈরি হয়ে আছে, যে হ্যাঁ তোমাকে পেয়ে আমি খুশি, এই ব্যাপারটা কিন্তু ওনার মনের মধ্যে আছে। বাট কোথাও যে বললাম যে একটা কোনো এখানে অপশান থাকতে পারে, সেই কোনো অপশান নিয়ে ওনার মনের মধ্যে কিন্তু একটা কোথাও কম্পেয়ার চলছে, যে ওই ওই যে মানুষটি, সেই মানুষটি কোনোভাবে আবার এই সম্পর্কের মধ্যে চলে আসবে না তো? তো এই সম্পর্কটা কন্টিনিউ হবে তো, নাকি ওই দিকেই কোনো কিছু আবারও তৈরি হয়ে যাবে, মানে এই রকমভাবে একটা কিন্তু ওনার মাইন্ডের মধ্যে কিন্তু কনসেপ্ট চলছে। এবং সেইগুলো নিয়ে কিন্তু বারবার ওনার মধ্যে কিন্তু একটা কোথাও ঝড় চলছে, মনের মধ্যে জাস্ট ঝড় চলছে। এবং কিছু 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 ক্ষেত্রে কিছু হতাশাও আছে, কিছু কিছু ভাবনা চিন্তা নিয়ে কিছু হতাশাও আছে, এবং ভীষণ একটা ফিজিক্যাল অ্যাট্রাকশনও আছে। কোথাও হয়তো উনি তোমাকে ভীষণ পছন্দ করছেন এবং ভীষণভাবে তোমাকে একটা কাছে পাওয়ার আকাঙ্ক্ষা বা নেশা কিন্তু আছে, যে কবে তোমাকে কাছে পাবো, কবে তোমাকে অনেকটা মানে নিজের করে পেতে পারবো, এই ব্যাপারটা কিন্তু ওনার মনের মধ্যে চলছে। তো চলো তাহলে দেখবো, এই যে উনি মাঝে মধ্যেই নেগেটিভ হয়ে যাচ্ছে, তো এই যে নেগেটিভিটিটা ওনার মন থেকে কবে কাটছে, সম্পর্কটার তাহলে কিভাবে অগ্রসর হচ্ছে, চলো দেখে নিই। তোমাদের সম্পর্কটার মধ্যে তাহলে কিভাবে অগ্রসর হচ্ছে, তোমাদের সম্পর্কটা কিভাবে এগোচ্ছে, তোমাদের সম্পর্কটা কিভাবে এগোচ্ছে, তোমাদের সম্পর্কটা তাহলে কিভাবে এগোচ্ছে, কিভাবে এগোচ্ছে। 9 অফ ওয়ান্ডস, এস অফ শোর্টস অ্যান্ড দ্য আবারও মুন কার্ড দিয়েছে, আবারও বটম ডেক হ্যাংড ম্যান। দেখো তোমাদের সম্পর্কটা কিন্তু কোথাও কন্টিনিউ হবে, কন্টিনিউ হবে, স্রোত তো থাকবে, কোথাও চলতে থাকবে। 9 অফ ওয়ান্ডস হয়তো দুজনের মাইন্ডের মধ্যেই কিন্তু কিছু না কিছু ওভার থিঙ্কিং, নেগেটিভ থিঙ্কিং, কিছু নেগেটিভ ইস্যু, মাঝে মধ্যে দুজনের মধ্যে কোনো প্রবলেম, মানে এটা না, এই প্রবলেমটা কিন্তু পুরোপুরি মানসিক দেখা যাচ্ছে, মানে কোনো ওভার পজেসিভ ব্যাপার থেকে কিন্তু দুজনের মধ্যে কিছু প্রবলেম আসা, এই ব্যাপারগুলো, এবং থার্ড পার্টি ইস্যু থেকেও কিছু প্রবলেমস, কিছু হতাশা কিন্তু থাকবে। বাট তবুও কোথাও এই যে বারবার তাকে ফিরে ফিরে পাওয়া, বারবার নতুন নতুনভাবে তাকে ফিরে পাওয়া, নতুন করে রিলেশনশিপটাকে ফিরে পাওয়া, কোথাও কিন্তু চলতেই থাকছে, চলতেই থাকছে। তো কোথাও আমি সম্পর্কটাকে মানে কোথাও কন্টিনিউয়াস একটা ব্যাপার কিন্তু থাকছে। হ্যাঁ, তার মধ্যে ঝড়ঝাপটা থাকছে, তার মধ্যে কিছু মাঝে মধ্যে সমস্যা আসার জায়গা থাকছে, কিন্তু যত যাই হোক সম্পর্কটা কোথাও সম্পূর্ণভাবে শেষ হয়ে যাচ্ছে না। সম্পর্কটা কোথাও কিন্তু গতিশীল থাকছে। তো চলো তাহলে দেখবো উনি আজকে তোমাকে কি বলতে চাইছেন, চলো দেখি। তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন, তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন, তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন, কি বলতে চাইছেন। উনি এটাই বলতে চাইছেন যে উনি কিন্তু হয়তো এই সম্পর্কে বারবার, দেখো 4 অফ প্যান্টিকলস, 8 অফ শোর্টস অ্যান্ড দ্য টাওয়ার কার্ড, এইগুলো দেখেছে। এই যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন, সম্পর্ক ভেঙে পড়া, সম্পর্কে হতাশা, কষ্ট, দুঃখ, কান্নাকাটি, এই ব্যাপারগুলো দেখেছে। তো উনি এগুলো আর চাইছে না, উনি সম্পর্কের মধ্যে একটা স্টেবিলিটি চাইছে। উনি বলছে আমি এইগুলো কিন্তু আর দেখতে চাই না, আমি চাই সম্পর্কটা গতিশীল থাকুক এবং সম্পর্কের মধ্যে একটা রোম্যান্টিকতা যেটা আছে সেটা যাতে কন্টিনিউ হয়।
আমি কিছুতেই আর ভাঙনটাকে নিতে পারবো না, আমি কিছুতেই আর দূরত্ব চাই না, আমি চাই সম্পর্কে স্টেবিলিটি, রোম্যান্টিকতা এবং গতিশীলতা, এবং কোথাও দুদিক থেকেই যাতে অ্যাকশন থাকে এটা কিন্তু উনি চাইছে। উনি অ্যাকশন লেস হতে চাইছে না, নিজেও হতে চাইছে না, তোমার দিক থেকে তুমিও অ্যাকশন না নিয়ে চুপ করে থাকবে এটাও উনি চাইছে না। উনি দুদিক থেকেই অ্যাকশনটা থাকুক এটা চাইছে। তো চলো তাহলে দেখবো, উনি তো চাইছে, উনি এটা বলছেন তোমাকে, কিছু কি গোপন করছে তোমার কাছে? চলো দেখে নি, উনি কি তোমার কাছে কিছু গোপন করছে? তোমার ভালোবাসার মানুষ কি তোমার কাছে কিছু কি গোপন করছে? তোমার ভালোবাসার মানুষ কিছু কি তোমার কাছে গোপন করছে? তোমার ভালোবাসার মানুষ তোমাকে কিছু কি গোপন করছে? কি গোপন করছে? না, সেইভাবে কিন্তু কিছু গোপন করছে না, বাট উনি গোপন করছে একটাই জিনিস। দেখো, আইদার হতে পারে উনি ম্যারিড হতে পারে, ঠিক আছে? তো দেখো, উনি ম্যারিড হতে পারে, উনি ম্যারিড হতে পারে এই ব্যাপারটা উনি তোমার কাছে গোপন করছে যে উনি ম্যারিড। এবং উনি আবার এটাও গোপন করতে পারে যে ওনার কোনো কমিটেড রিলেশনশিপ আছে, এবং সেই কমিটেড রিলেশনশিপে যাতে কোনো রকম কোনো প্রবলেম না আসে এটা নিয়েও তিনি চিন্তিত, এটাও তোমার কাছে গোপন করতে পারে যে উনি ভীষণভাবে কমিটেড আছেন কোথাও, এবং সেটা সেই রিলেশনশিপটা হয়তো কোথাও মানে বিবাহ সম্পর্কে এগোতে চলেছে। তো সেই জায়গাটা যাতে কোনো রকম কোনো প্রবলেম না আসে এটা নিয়েও কিন্তু উনি তোমার কাছে লুকিয়ে রাখতে পারে। এটা সবার জন্য নয়, কিছু কিছু ক্ষেত্রে, বা মানে আবার প্রথমেই আমি বলেছি উনি কিছু কিছু সেইভাবে গোপন করছে না, এটা কিন্তু কিছু কিছু মানুষের জন্য কিছুই গোপন করছে না। এবং দেখো, কিং অফ ওয়ান্ডস অ্যান্ড কুইন অফ ওয়ান্ডস এসেছে, তো উনি তোমাকে বিয়ে করতে চান এটাই উনি লুকিয়ে রাখছেন, উনি তোমাকে বিয়ে করতে চাইছেন এটাই উনি লুকাচ্ছেন, যে উনি তোমাকে পুরোপুরি ম্যারিড পার্টনার হিসেবে পেতে চাইছেন। হয়তো এই কথাটা এখনও উনি নিজের মানে জিহবার সামনে নিয়ে আসতে পারছে না, উনি নিজে এখনো পুরোপুরি মুখে বলতে পারছে না, কিন্তু উনি তোমাকে বিয়ে করতে চাইছেন, ম্যারেজ করতে চাইছেন। মানে দুটো ক্ষেত্র আছে এখানে, দুটো গ্রুপস তৈরি হয়ে গেল। কিছু কিছু ক্ষেত্রে তার কোনো আলাদাভাবে ম্যারেজ আছে সেটা তোমার কাছে লুকিয়ে গেছে, আর কিছু কিছু ক্ষেত্রে উনি তোমাকে ম্যারেজ করতে চান সেটা লুকাচ্ছেন, যে আমি অন্য কাউকে ম্যারেজটা করতে চাইছি। ওকে, তো চলো তাহলে দেখি যে তাহলে তোমাদের সম্পর্কের ডেস্টিনিটা কি আসছে, তোমাদের সম্পর্কের ডেস্টিনি কি, চলো দেখে নি তোমাদের সম্পর্কের ডেস্টিনি কি, তোমাদের সম্পর্কের ডেস্টিনি কি, তোমাদের সম্পর্কের ডেস্টিনি কি। ওয়াও, দারুণ কার্ড এসেছে, কিং অফ প্যান্টিকলস অ্যান্ড দ্য স্টার কার্ড। বুঝতে পেরেছো, সম্পর্কে দুর্ধর্ষ একটা লাভের জায়গা থাকবে, ভালোবাসার জায়গা থাকছে, স্টেবিলিটি থাকছে, অ্যান্ড কোথাও কিন্তু দুজন দুজনকে যথেষ্ট সম্মান করার জায়গা থাকছে। এবং ডেস্টিনি হিসেবে এখানে কিন্তু রিলেশনশিপ, কন্টিনিউ রিলেশনশিপের জায়গাটাই থাকছে। যারা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো তাদের জন্য কিন্তু একটা ব্যালেন্স আসছে, ডেস্টিনি হিসেবে কিন্তু রিইউনিয়ন বা ব্যালেন্সকে শো করছে। অ্যান্ড তোমাদের সম্পর্কে স্টেবিলিটি, এই স্টেবিলিটি কিন্তু কোথাও যাচ্ছে না, তো স্টেবিলিটি কিন্তু থাকতেই থাকছে। ওকে, তো উইথ স্টেবিলিটি সম্পর্কটা কোথাও খুব সুন্দরভাবে গ্রো করছে অনেকের জন্য, মানে মেন্টালি ফিজিক্যালি দুভাবেই কিন্তু একটা সুন্দর রিলেশনশিপ, একটা কোথাও দুজনের দুজনের কাছে একটা প্রায়োরিটি থাকছে, সম্মান থাকছে, এইভাবে একটা খুব সুন্দর একটা রিলেশনশিপ গ্রো হওয়ার জায়গা দেখাচ্ছে। তো চলো তাহলে এবারে দেখে নেব যে এই সম্পর্কের জন্য তাহলে ইউনিভার্স মেসেজ কি। দেখবো এই সম্পর্কের জন্য তাহলে আজ ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে, এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি, এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি। তোমাদের এই মানুষটির সঙ্গে যে রিলেশনশিপটা, সেই রিলেশনশিপটার জন্য আজ ইউনিভার্স মেসেজ কি, ইউনিভার্স মেসেজ কি। দ্য সান কার্ড, বাট উইথ এসেছে 5 অফ সোর্ডস অ্যান্ড দ্য হারমিট।
কোথাও হয়তো একটা হতাশা থাকছে। হ্যাঁ, অবশ্যই সম্পর্কে যারা যারা নো কন্ট্যাক্টে আছো তাদের একটা মানে আবারও একটা খুব সুন্দর একটা রিলেশনশিপ শুরু হওয়া এবং গ্রো করা, রিনিউয়াল ব্যাপারটা আসছে। বাট কোথাও থাকলেও এই রিনিউয়াল ব্যাপারটা এলেও সম্পর্কে কোথাও কিছু কিছু ক্ষেত্রে হতাশা থাকতে পারে এবং কিছু কিছু সময় কিছু কিছু দিন আবার এরকমও হতে পারে হতাশায় চলতে পারে, দূরত্বে চলতে পারে। তো উইথ কনফ্লিক্ট সম্পর্কটা কিন্তু কোথাও গ্রো হচ্ছে, এটাই কিন্তু ইউনিভার্স বলছে যে সম্পর্কটা স্টার্ট তো হয়েছে কিন্তু সম্পর্কের মধ্যে কিছু কনফ্লিক্টেড টাইমিংস এখনো থাকছে। এখনো তুমি কিন্তু মাঝে মধ্যেই তার থেকে দূরত্বে থাকবে বা দূরত্ব ফিল করতে পারো, বা হতে পারে যে মানে তুমি তার সঙ্গে থেকেও হয়তো সম্পর্কটাকে ঠিকভাবে মেনে নেওয়া, মন থেকে মেনে নেওয়া, এই ব্যাপারটাও অনেকের ক্ষেত্রে হচ্ছে না। তো কিন্তু তবুও সম্পর্কটা তো কোথাও ওপেন হচ্ছে এবং সম্পর্কটা কোথাও সান কার্ড এসেছে মানে গতিশীলও হচ্ছে। তো প্রবলেমস থাকছে, ঠিক আছে, কোথাও ইউনিভার্সে কিন্তু প্রবলেমস আবার ইরেজ করবে, তাই নয় কি? তো অবশ্যই সব কিছু ইউনিভার্সের কাছে ছেড়ে দাও। সমস্যা থাকতেই পারে, সমস্যা যেমন থাকে তার সমাধানও থাকে। তো অবশ্যই ম্যানিফেস্ট করো মানুষটিকে, অবশ্যই কিন্তু এই জায়গাগুলো ধীরে ধীরে ইরেজ হবে। তো আজকে এখানেই শেষ করছি আমার কারেন্ট ফিলিংস রিডিং। লাস্ট কিন্তু চলো দেখে নেব কিছু ইয়েস নো কোয়েশ্চেনের রিডিং, কয়েকদিন যাবৎ হয়নি। চলো আজকে কয়েকটি কার্ডের মাধ্যমে নেব ইয়েস নো কোয়েশ্চেন রিডিং। ওকে, চলো তোমাদের কোয়েশ্চেন তোমরা তৈরি করো, 3টে থেকে 4টে কোয়েশ্চেন তৈরি করে নাও, দেখি কটা কার্ড দেয়। তো চলো 3 কার্ডস নিচ্ছি, 3 কার্ডস। ওকে, 3টে কোয়েশ্চেন মনে মনে তৈরি করে নাও। ওকে, তো চলো নিচ্ছি এবারে কার্ড নাম্বার 1, নাম্বার 2 অ্যান্ড নাম্বার 3। চলো 3টি কার্ড নিয়ে নিয়েছি। তো 3টে কোয়েশ্চেন তোমরা থ্রো করো। দেখে নেব এখন নাম্বার 1 নাম্বার কার্ডে যে যেই কোয়েশ্চেন দাও না কেন সেই কোয়েশ্চেনের আনসার কি দিচ্ছে ইউনিভার্স। একদম ইয়েস, মানে এত বড় ইয়েস যে চিন্তার বাইরে। তোমার মনের মতো করে তুমি কিছু পাচ্ছ, তুমি যা চাইছো তোমার মনের মতো করে পাচ্ছ, দারুণ জায়গা। তো একদম ইয়েস কার্ড দিয়ে দিয়েছে প্রথমেই। তো চলো এবারে চলে যাচ্ছি সেকেন্ড নাম্বার কার্ডে। সেকেন্ড নাম্বার কার্ডে কি হতে চলেছে? ওয়াও, এখানেও ইয়েস। বাট এখানে হতে পারে ইয়েস হলেও তুমি হয়তো কিছু কনফিউশন থাকতে পারে মনের মধ্যে, যে যেটাই আসছে তোমার কাছে কিছু কনফিউশন নিয়ে, কিছু কনফিউশন চলবে কিছুক্ষণ বা কিছু দিন হতে পারে একটা কনফিউশনে থাকতে পারো। বাট সেটা কিন্তু ইয়েসেই যাচ্ছে, ইয়েসেই যাচ্ছে। ওকে, তো উইথ কনফিউশন ইয়েস হচ্ছে। ওকে, তো চলো এবারে লাস্ট, থার্ড অ্যান্ড লাস্ট কোয়েশ্চেনের আনসার ইউনিভার্স কি দিচ্ছে চলো দেখে নিই। একদম ইয়েস। তোমরা অনেকে হয়তো কেরিয়ার নিয়েও কোয়েশ্চেন করেছো, অনেকে গভর্নমেন্ট জব নিয়ে কোয়েশ্চেন হয়তো দিয়েছো, বা অনেকে অনেকের পার্টনার নিয়ে কোয়েশ্চেন দিয়েছো। একদম ইয়েস, কেরিয়ার হোক বা রিলেশনশিপ, একদম ইয়েস। তুমি যাকে চাইছো, তুমি যেটা চাইছো সেটাই তুমি পেতে চলেছো। তো 3টি কার্ডে আজকে ইয়েস দিয়েছে, আর কি বলবো। আজকে ইউনিভার্স কোথাও মানে প্রচুর পজিটিভিটি কোথাও ছড়িয়ে দিয়েছে। অবশ্যই গ্র্যাব করো, নাম্বার লিখে ক্লেম লেখো। ওকে, তো আজকে এখানেই শেষ করছি রিডিং। আবার চলে আসবো কাল ঠিক এই সময়। ততক্ষণের জন্য সবাইকে গুড বাই।